তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, যদি তোমার কামনা বাসনা আমার গোবিন্দকে জানাও। যদি চা পা থাকে ভগবানকে জানাও, যদি কামনা বাসনা থাকে অন্যের কাছে যেও না, আমার গোবিন্দর কাছে জানাও। দেখো, যদি কারো মনে কামনা বাসনা আসে তখন সে শাস্ত্রকে, সাধু বাণীকে তার কামনার রঙে রাঙিয়ে নেয়। তেমনি নারদের মনে একদিন বিবাহের স্বাদ জেগেছিল। নারদ শাস্ত্রকে নিজের রঙে রাঙিয়ে নেয়, মনে ভাবছে আমি বিবাহ করব। নারদের মনে একবার বিবাহের কামনা জেগেছিল। নারদ বলেছিল, নারদ মনে মনে ভাবছে, নারায়ণের পাশে লক্ষ্মী থাকলে দোষ নেই, শিবের পাশে পার্বতী থাকলে দোষ নেই, শ্রী রামচন্দ্রের পাশে সীতা মা ঠাকুরন থাকলে দোষ নেই, তাহলে আমি বিবাহ করব, কিসের দোষ? যুক্তি খুঁজে পেয়েছে। তাই মনে যখন কোনো কামনা আমাদের মধ্যে আসে তখন শাস্ত্রকে ও সাধু বাণীকে আমাদের কামনার রঙে রাঙিয়ে নিই। ভাবছে বিবাহ করব, কাকে জানাই? কাউকে জানানো যাবে না, গোবিন্দকেই জানাই। গোবিন্দকে জানালো, বলছি না আমাদের ভালো, তাই তো বলছি আমাদের কিসে ভালো কিসে মন্দ ভগবানই জানেন। গোবিন্দ ভাবলো, নারদ তোমার বিবাহের বাসনা জেগেছে, কিন্তু গোবিন্দ আবার ভাবলেন নারদকে বিবাহ দেওয়া যাবে না। এই চিরমুক্ত পুরুষ, এই নারদের দ্বারা পৃথিবীতে ভক্তি তরঙ্গ প্রবাহিত। নারদ যে পথে যায় সেই পথেই পথ দিয়ে প্রবাহিত হয় ভক্তি। গোবিন্দ জানেন কিসে কার মঙ্গল। তাই যখন নারদ বর বেশে স্বয়ম্বর সভায় গেলেন তখন গোবিন্দ তার মুখটা বানরের বেশ করে দিলেন। তার গোবিন্দের গলায় মালা পড়ল, তখন গোবিন্দের গলায় মালা পড়ল। তখন নারদ এত রেগে গেলেন যে কোপে দুঃখে কাঁদিতে কাঁদিতে গোবিন্দকে অভিশাপ দিয়ে দিলেন, আমাকে যেমন স্ত্রী ছাড়া হতে হলো তোমারও একদিন স্ত্রী হাতা হতে হবে, অভিশাপ দিলেন। তখন গোবিন্দ বলেছিল, নারদ তোমার মঙ্গলের জন্য যদি আমার অভিশাপ নিতে হয় আমি অভিশাপ মাথায় করে নিলাম। যদি আমার আল্লাদিনী শক্তিকে আমার হারাতে হয় তাতেও আমি রাজি, তোমার যাতে মঙ্গল হয় আমি তাই করবো। নারদ তুমি আজ অল্প সময় কাঁদছো তোমাকে বিবাহ দেয়নি বলে, কিন্তু বিবাহ করলে তোমাকে সারা জীবন কাঁদতে হতো, এটা আমি জানি। একবার ভেবে দেখো, ভক্তের কখনো ভক্তের কল্যাণের জন্য আমার গোবিন্দ অনিবারিত অভিশাপ মাথায় তুলে নিলেন। একটা কথা বলি কি, স্বধর্মণী পেতে হলে তপস্যা করতে হয়, রামকৃষ্ণের মতো সারদার মতো পেতে হলে তপস্যা করতে হয়। পদ্ম ঋষি গোবিন্দের কাছে তপস্যা করেছে যে আমাকে সহধর্মিণী দাও, যাতে যুগলে আমাকে ভজন করতে পারি, একজন মহাপুরুষ জগতে আনতে পারি। তাই বলি কি, বিবাহ এটা ছেলে খেলা নয়। আমাদের মাঝে সাথে ভজন না করিলে একজন মহাপুরুষ আসে না। মহাপুরুষ নামার জন্য তো ভালো জায়গা চাই, ভালো এয়ারপোর্ট না হলে প্লেন নামবে কী করে? একজনকে তাহলে দেখো, গোবিন্দ একজনকে কি করলো, বিবাহ দেওয়ার জন্য বললো, আর আরেকজনকে তপস্যা, বিবাহ দেবে না বললো, আর একজনকে তপস্যা করে ভালো সহধর্মিণী পেতে ভজনের জন্য। তাহলে গোবিন্দ জানেন কার কিসে মঙ্গল কিসে অমঙ্গল। তাই তোমাদের অনুরোধ করছি, ভগবানের উপর সমর্পণ করে, আত্মসমর্পণ করে তার চরণে পড়ে থাকো,
দেখবে ভালো থাকবে। একবার বলো, ভালো মন্দ সবই তোমার হাতে। এভাবে যদি আসতে পারো তাহলে একটা মঙ্গলের পথ পাওয়া যাবে। অনন্যভাবে ভগবানের স্মরণ নাও, আর অনন্যভাবে স্মরণ নিয়ে আমাদের চিত্তকে হ্যাঁ সাজিয়ে শুদ্ধ ভক্তি প্রেমের পথে নিয়ে যাও। রাধে 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 রাধে। গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে